আসসালামু আলাইকুম। মাত্রা স্টুডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনী। আগামী ২ মাসের জন্য সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে সেনাবাহিনীর কর্মকর্তাদের। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮ এর ১২(১) ধারা অনুযায়ী ২ মাসের জন্য এই ক্ষমতা দিয়ে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সারা দেশে প্রয়োগ করতে পারবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। নয়াপল্টনের সমাবেশে তারেক রহমান, অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। অন্তর্বর্তী সরকারকে হাজারো শহীদের রক্তের বিনিময়ে লাখো কোটি জনতার গণ-অভ্যুত্থানের ফসল বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেয়া যাবে না। তবে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে তাদেরও সতর্ক থাকতে হবে। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। নতুন $২০০ কোটি ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মকাণ্ডে সহায়তার জন্য বিশ্বব্যাংক বাংলাদেশকে চলতি অর্থবছরে ঋণ সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে আবুদুল্লায়ে সেফ নতুন এ সহায়তার কথা জানান। তিনি বলেন, গুরুত্বপূর্ণ সংস্কার, বন্যা মোকাবেলা এবং স্বাস্থ্যসেবার উন্নয়ন ও বায়ুমানের উন্নয়নে কার্যক্রম পরিচালনার জন্য চলতি অর্থবছরে নতুন করে প্রায় $২০০ কোটি সহায়তার ব্যবস্থা করতে পারে বিশ্বব্যাংক। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে জার্মানি আগামী ১০ বছরে বাংলাদেশকে €১০০ কোটি দেবে। এ অর্থের মধ্যে এ বছরেই €১,৫০,০০,০০০ রয়েছে। শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবিরের ৭ দিনের রিমান্ড মঞ্জুর। সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে দুটি পৃথক হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ সানাউল্লাহ তাদের এ রিমান্ড মঞ্জুর করেন। এদিকে সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। পরে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আবার পরবর্তীতে দেখা হবে নতুন কোনো সংবাদ নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।